পদ্মা অয়েলে সরবরাহ করা জেট ফুয়েলের উচ্চ মূল্যের কারণে হুমকির মুখে পড়েছে দেশীয় এয়ারলাইন্স প্রতিষ্ঠানের অস্তিত্ব। নাম উঠেছে ব্যাংকের ঋণ খেলাপির তালিকায়। এ অবস্থা পরিবর্তনে বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকেও জেট ফুয়েল কেনার সুযোগ তৈরির দাবি জানিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা এওএবি। রোববার জেট ফুয়েলের দর নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আয়োজিত গণশুনানিতে এমন দাবি উঠে আসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিমান ও হেলিকপ্টারের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় জেট ফুয়েল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আমদানি করা এই জ্বালানি বিক্রি হয় পদ্মা অয়েল কোম্পানির মাধ্যমে। এতদিন এর বিক্রয় মূল্য এককভাবে নির্ধারণ করেছে পদ্মা অয়েল। এবার সেই ব্যবস্থায় বাদ সেধেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণশুনানির মাধ্যমে সব পক্ষের মতামত নিয়ে মূল্য নির্ধারণ করবে বিইআরসি। প্রথমবারের মতন রোববার গণশুনানি হয় কারণ বাজারে বিইআরসি শুনানি কক্ষে। সেখানে অংশ নিয়ে নিজেদের অসহায় অবস্থার কথা তুলে ধরেন বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো। আমরা দেশীয় এয়ারলাইন্স এবং বিদেশি এয়ারলাইন্স যারা জেট অ্যাভিয়েশনের ফিউলের যে ব্যবহারকারী, আরবিট্রারি প্রাইসিং এর শিকার। মন মতো প্রাইসিং করা হয়েছে। আমাদের দেশের এয়ারলাইনগুলো ব্যাংক্রাফট হয়ে যাচ্ছে শুধুমাত্র জেট ফুয়েলের এই অতি মূল্যায়নের জন্য। ইম্পোর্টেড ফুয়েল, হোয়াট অ্যাবাউট যেটা বলা হইলো পার্টেক্স পেট্রো অথবা আমাদের ইস্টার্ন রিফাইনারি, এদের থেকে যে জেট ফুয়েলটা আসে সেটার হিসাবটা কোথায়? শুনানিতে অংশ নিয়ে জেট ফুয়েলের উপর শুল্ক উঠিয়ে দিয়ে ভ্রমণ কর বাড়ানোর প্রস্তাব করেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রতিনিধি। পুরো জ্বালানি সেক্টরের এই একটা অন্ধকার জগৎ আছে। যেহেতু এই পরিবর্তিত প্রেক্ষাপটে এগুলো পরিবর্তন করার সুযোগ এসছে, আমরা এগুলো পরিবর্তন করে নিতে চাই। 5% হবে বিসিসির মার্জিন, এটা কেন হবে? এই টাকা সে কেন যোগ হবে? মানুষ যদি সন্দেহ করে যে এইভাবে পয়সা নিয়ে যাওয়ার জন্য আপনারা এখানে আসতে চান না, এই অভিযোগের জবাব কি দেবেন? শুধু জেট ফুয়েল নয়, ফার্নেস অয়েলের মূল্যও বিইআরসি শুনানির মাধ্যমে সমন্বয় করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। বলেন, ভবিষ্যতে সব ধরনের পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্য নির্ধারণ করবে বিইআরসি। বিইআরসি যে প্রাইসিং ঠিক করবে, যেমন গ্যাসের ক্ষেত্রে আমরা সাবসিডি ধরেই আমরা হিসাব করি, তাই না? বিদ্যুতের ক্ষেত্রে আমরা সাবসিডি ধরেই হিসাব করি। আমরা যেভাবে এলপিজি এখন করি, এটা আমরা প্রতি মাসেই আমরা করতে থাকবো। অনুষ্ঠানে পেট্রোবাংলা, এনবিআর সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অভিযোগ ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে 1200 কোটি টাকা পাওনা পরিশোধ না করায় চাপে পড়েছে রাষ্ট্রায়ত্ত অন্যান্য প্রতিষ্ঠান। আইন অনুযায়ী ব্যাংক হিসাব জব্দের মতন কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়। নিয়াজ মোর্শেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।